হাই এভরিওয়ান, আজ আমাদের আলবেনিয়া ট্রিপের ৪র্থ নম্বর দিন। তবে স্যারেন্ডাতে আজ ৩য় নম্বর দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই একটু ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম, এরপরেই বেরোনোর পালা। আজ হচ্ছে স্যারেন্ডাতে আমাদের থার্ড দিন। থার্ড দিন। আর আজকেই লাস্ট আমাদের। কালকে সকালবেলা আমরা এখান থেকে ডাইরেক্ট টিরানা চলে যাব বাস ধরে। আর আজকে আমাদের লাস্ট অ্যাক্টিভিটি। তো এখান থেকে কটা জায়গায় যাবো জানো? 5টা মতো জায়গায় যাবো। তারপরে মেন হচ্ছে তোমার সামগিল আর ব্লু আই। তো তার জন্যই বাস ধরার জন্য যাচ্ছি। হচ্ছে একটা জায়গা আছে ওখান থেকে আর কি বাস ছাড়বে ট্রিপের জন্য। তো যাক, এখন আমরা এসছি এখন একটা ক্যাসেলে। তাই মানে এখান থেকে হাইস্ট ক্যাসেল পয়েন্ট, যেখানে বাড়ি ঘর আছে। এরপর তো পাহাড় আছে, কিন্তু এখানে হাইস্ট পয়েন্ট যেখানে বাড়ি ঘর আছে। চলে এসছি আমরা এখন স্যারেন্ডার সবচেয়ে বড় হাইয়েস্ট পয়েন্টে, স্যারেন্ডা ক্যাসেল। কি দারুণ লাগছে গো, দুর্দান্ত লাগছে এখানটা। ভিউটা ভীষণ সুন্দর। চশমাটা খুলে ছবি তোলো। এই যে উনি আমাদের গাইড। আমরা 4 জনই এসেছি ট্রিপে। সিজন না বলে এখনো লোক অনেক কম যায়। সিজনে নাকি আরো অনেক লোক থাকে। আমরা ক্যাসেলটা ঘুরলাম, ভীষণ সুন্দর ভেতরটা ভিডিও করিনি, তবে খুব সুন্দর ক্যাসেলটা। আর ক্যাসেলের যে বাইরের দৃশ্যটা চারিপাশে, ওটা তো আরো সুন্দর লাগলো। অনেক ফটো তুললাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, প্রায় আধ ঘন্টা মতো হবে। তো এখন আমরা বেরিয়ে নেক্সট যেখানে আমাদের নিয়ে যাবে, তো সেখানেই যাব। আমরা এখন এসেছি ব্লু আইতে, ব্লু আই স্প্রিং এর দেখতে। ঠিক আছে, এখান থেকে 15 মিনিট ওয়াকিং। 15 মিনিট ওয়াক করতে হবে অনেক। They come together right there in the middle. So we're gonna see that a bit later from now. ওটা প্রচন্ড ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলে, খুব সুন্দর। চলে এসেছি আমরা ব্লু আইয়ের একদম সামনে। অনেকক্ষণের হাঁটা, বলেছিল 15 মিনিটের হাঁটা, কিন্তু না, প্রচুর 20 মিনিটের বেশি লেগেছে হাঁটতে, তাই না? প্রায় 20 মিনিট তো লেগেই গেছে। এখানে নাবি আরও কি বলো দেখি, 15 মিনিট হলেও এটা স্ট্রেট না একটু উঁচু নিচু, সেই জন্য আরও বেশি টাইম লাগে। অনেকক্ষণ বাবা। ফ্ল্যাট রোড হলে এতটা টাইম লাগবে না। তাও ওয়েদারটা ভালো, এটা একটা ভালো। এখানে এখন অব্দি গরমটা বেশি হয়নি, ঠান্ডাও নেই আজকে, বৃষ্টিও হচ্ছে না, খুব ভালো লাগছে। Stones that are down there The water is blue. from the color where it looks. So we don't know how or where it comes from. We just know it's more than 30 meters. এটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর জায়গা। এই জায়গাটাকে ব্লু আই বলা হয় কারণ ঠিক এই জায়গাগুলো দেখা যাচ্ছে একদম ডিপ না, কিন্তু ঠিক এই জায়গাটা 10 তলা বাড়ির সমান নিচে আছে। আর ওইটুকুনি জায়গায় শুধু নীল, চোখের মনির মতো নীল আলো, নীল আর কি রঙের জলটা থাকে। ওই যে বললাম না, এইটুকুনি জায়গায় শুধু চোখের মনির মতো দেখতে আকৃতিটা, আর 10 তলা বাড়ির সমান ডিপ। আর চারিপাশটা দেখতে পাচ্ছেন, একটুও কিন্তু ডিপ না, দেখা যাচ্ছে। আমরা ব্লু আই থেকে একটুখানি আসার পরেই দেখলাম একটা ক্যাফেটেরিয়া মতো, তো ওখানে ফ্রুট জুস নিয়েছি। আর অনেকটা হেঁটেছি রোদের মধ্যে, তো ক্লান্ত হয়ে গেছি। আমার খুব ভালো লাগলো ব্লু আইটা দেখে, খুব অদ্ভুত লাগলো, মানে আলাদা টাইপের, সত্যিই তাই, খুবই ভালো লাগলো। তো এখন একটুখানি রেস্ট নিয়ে আবার অনেকটা হাঁটার পথ ধরতে হবে। শুরু হয়ে যাচ্ছে ব্লু আইয়ের ব্যাপারটা বলো তুমি একটুখানি। ব্যাপারটা কিছুই নয়, ওখানে একটা জায়গায়
পাহাড়ের ভিতর থেকে জল আছে, যেটা কোথা থেকে জলটা আছে কেউ জানে না, কিন্তু এটা বলছে ওটা প্রায় 30 মিটার ডেপথ আর প্রচণ্ড স্রোত, এই জন্য অতটা বেশি এও হয় না। কিন্তু নিচের দিকে যে পাথরগুলো আছে সেটার জন্য জলটা ক্লিয়ার থাকে আর পুরো নীল দেখায়, যেমন চোখের মনি হয় সেরকম, ওই জন্য এটাকে ব্লু আই বলে। আর বাদ বাকি জায়গাটা কিন্তু একদম দেখা যাচ্ছে যে একদমই অল্প, হ্যাঁ, কিন্তু জলটা দেখো ক্লিন। কিন্তু ওই জায়গাটায় শুধুমাত্র 10 তলা বাড়ির সমান, যেটা সত্যি Exactly. অদ্ভুত। প্রচুর হাঁটলাম, সেই অনেক পাহাড়ের ওপরে গিয়ে নাবা ছিল, এখন প্রায় গাড়ির কাছে চলে এসেছি। খুবই হাঁপিয়ে গেছি, খুব অবস্থা খারাপ হয়ে গেছে। ব্লু আই থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সামিলে। গাড়িতে করে যেতে ওই 30 থেকে 40 মিনিট মতো লাগবে, আর যেতে চারিপাশের দৃশ্যটাও ছিল ভীষণ সুন্দর। চলে এসেছি আমরা সামিলে, আর সামিলে এসেই প্রথমেই আমরা রেস্টুরেন্টে চলে এলাম। একদম বিচের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, এত সুন্দর একটা ভিউতে বসে খাবো বলে চলে এলাম প্রথমে। তারপরে খিদেও পেয়েছিল বেশ অনেকটাই, তো বেলা হয়ে গেছিলো। এই যে দেখুন বিচটা এত সুন্দর, আর জলের রংটাও কিন্তু ছিল ভীষণ সুন্দর। আমরা এখন খেতে এসেছি, একদম বিচের ধারে বসেছি একটা রেস্টুরেন্টে, ভীষণ ভালো অ্যাম্বিয়েন্সটা লাগছে। সামিল হচ্ছে আলবেনিয়ার একটা ছোট্ট আইল্যান্ড, আর দেখতে পাচ্ছেন চারিপাশের দৃশ্যটা এত সুন্দর, আর জলের কালারটাও ছিল কিন্তু খুব ভালো। এটা ছিল একটা স্যান্ড বিচ, যেহেতু স্যান্ড বিচ তাই জন্য স্নান করাটাও কিন্তু স্যান্ড বিচে ভীষণ সুবিধা হয়। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, বসে চিল করছি, শুধু ছুটিটা শেষ হয়ে আসছে আর একদিন, এটাই হচ্ছে বড় চিন্তা, দুঃখের কারণ। চিন্তা না, বড় দুঃখের কারণ, ছুটিটা শেষ হয়ে এলো। অনেকদিন ধরে এটা প্ল্যান করা হয়েছিল, তবে বেশ ভালো লাগছে বসে এখানে সামিলে বসে বিচের ধারে। আর এই রোদে আমরা আছি, কিন্তু রোদে যথেষ্ট ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে যথেষ্ট ঠান্ডা লাগছে, এমন না যে গরমে পুরো ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাওয়াটা ভীষণ ভালো দিচ্ছে, আর ফ্যান তো হচ্ছেই, কিন্তু ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ, চলে যাবে, এটা খুব একটা বেশি। আমরা বসে আছি এখন, এবার উঠবো। অনেকক্ষণ বসে আছি, প্রায় 2 ঘন্টা টাইম এখানে কাটালাম সামিলে। তো এবার আমরা গাড়িতে উঠবো, এটাই মনে হয় লাস্ট আমাদের অ্যাট্রাকশন ছিল। এরপরে হোটেলে যাওয়ার পালা। সেই সকাল 10টার সময় গাড়িতে উঠেছি, তারপর থেকে একটার পর একটা দেখে যাচ্ছি, আর ভালো লাগছে না, এবার এক্সস্ট হয়ে গেছি, এবার বাড়ি যেতে হবে। তাই তো? তবে হ্যাঁ, 1.5 ঘন্টা তো লাগবেই, 1.5 ঘন্টা 15 ঘন্টা মতো লাগবেই। তবে আরেকটা ব্যাপার, এখানে যে বসে আছি এতক্ষণ টাইম, রোদে হয়তো আমরা ট্যান হচ্ছে গাটা, কিন্তু এমন না যে খুব গরম লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বসে থাকতে। ট্যান হওয়াটা বাদে খুব ভালো লাগছে। প্রচুর মানুষ এখানে বসে আছে, আর ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর সমুদ্রে নেমে পড়ছে, স্নান করছে, খুব ভালো লাগছে দেখতে। আমরা যেহেতু আজকে আর স্নান করবো না, তো আমরা জলের কাছে যাই। তো যাওয়া যাক এখন, আবার দেখা হচ্ছে। চলে এসেছি এখন আমরা সারেন্ডাতে, আর রাত্রেবেলা একবারে খাওয়া দাওয়া করে হোটেলে যাওয়ার পালা। চলুন আজকের মতো ভিডিওটাও তাহলে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।